ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। রব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাম জিবরাইলকে সুস্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তোমাকে দেখতে চাই। জিবরাইল আমিন বিশ্বনবীর চোখের সামনে তার নিজের আকৃতিকে প্রকাশ করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তোমার পাখাগুলো দেখাও। জিবরাইল বললেন, আমাকে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়েছেন। আমি যদি একটা পাখা পৃথিবীর জমিনে খুলতে চাই, আমার এই পাখাটা পৃথিবীর আসমান জমিনের মাঝখানে সংকলন হবে না। সুবহানাল্লাহ। এমন একজন ফেরেশতার মাধ্যমেই আল্লাহ নবীর কাছে এই কোরআনের এই বার্তাগুলো আসছে। আল্লাহ পাক ব্যক্তির শ্রেষ্ঠত্ব বুঝাইতে গিয়ে বললেন যে এমন একজন ফেরেশতা যিনি আল্লাহর কাছে সম্মানিত এবং তিনি ক্ষমতাধর এবং ফেরেশতা জগতে যাকে সর্দার হিসাবে সবাই কি করে মান্য করে এবং যিনি আমানতদার, এমন একজন ব্যক্তি যার কাছে বার্তা নিয়ে আসছে, সে অবশ্যই তার চাইতে শ্রেষ্ঠ হবে, তার চাইতে নিম্ন হবে। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যেই ফেরেশতা বার্তা আনে সেই ফেরেশতাকে তিনি সচক্ষে সুস্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে মেরাজের ওয়াকিয়ার মধ্যে ছোট্ট একটা ঘটনার মধ্যে, ছোট্ট একটা বিষয়ের মধ্যে আমরা বুঝতে পারি ফেরেশতাদের চাইতে নবী কত দামি। নবী আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শুয়েছে, বাইতুল হারামে যখন শুয়েছে, রজনীতে জিবরাইল এসে বিশ্বনবীর কাছে হাজির হলেন। এসে দেখে বিশ্বনবী মসজিদে হারামে শুয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহর সাক্ষাতে যেতে হবে। বিশ্বনবীকে ডাক দিবে নাকি ঘুম কি করে বিশ্বনবীর ভাঙবে, জিবরাইল বুঝতে পারছিলেন না। জিবরাইল দাঁড়িয়ে রয়েছেন, কি করবে? বিশ্বনবীকে যদি ডাক দেওয়া হয় বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আবু বকর হেরার গুহায় যখন বিশ্বনবী হিজরত করে, যখন বিশ্বনবী ঘুমাই রইলেন, আবু বকরের রানের উপর যখন শুয়ে রইলেন, আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড় দিয়েছে। আবু বকর নড়াচড়া করে না, চোখের পানিগুলো ফেলছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি বিশ্বনবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে যাওয়ার পরে বিশ্বনবী জাগ্রত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার চেহারাটা কালো বর্ণ হয়ে গেল কেন? কি হয়েছে? তোমার শরীর কালো হয়ে গিয়েছে, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আবু বকর বললেন, বিশ্বনবী গুহার ভিতরে ঢোকার পরে অনেকগুলো গর্ত পেলাম, সব গর্তগুলো আমি পূর্ণ করলাম, বন্ধ করলাম, কিন্তু একটা গর্ত বড় ছিল, এটা বন্ধ করার মতো ব্যবস্থা আমার নাই, তাই আমার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটাকে আমি বন্ধ করে রেখেছি। আর ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। নবী এই গর্তের মধ্যে বিষধর সাপ ছিল, আমার পায়ের মধ্যে অনেকগুলো কামড় দিয়েছে, আমি নড়াচড়া করি নাই। বিশ্বনবী বললেন, আবু বকর সাপ তোমাকে কামড় দিয়েছে, আমাকে ডাক দিলেই তো পারতা, আমাকে কেন ডাক দিলা না, আমাকে কেন জানালে না? আবু বকর বললেন, নবী গো আপনি আমার রানের উপর মাথা রেখে আপনি ঘুমান। ওয়ামান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله
ورسوله هو الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মুআজ্জাজ মুকাররম সম্মানিত পেয়ারা হাজিরিন সম্মানিত মুসল্লিন ইকরাম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার ন্যায় গত জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত হায়াত তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে তার পবিত্র ঘরে এসে তার কালামুল্লাহ থেকে তার বার্তাগুলো শ্রবণ করার মাকসাদে সর্বাগ্রে সবার আগে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রাখলেন কে? সুস্থ রেখেছেন কে? এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুত তাকবীরের ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম, আজকে শেষ পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীরে এমন এমন কথাগুলো নিয়ে আসলেন যেন হাসরের ময়দানটা সংগঠিত হচ্ছে। আল্লাহ আমাদের সাথে কি আচরণ করছেন, কি ব্যবহার করছেন, কি প্রশ্ন করছেন, সেগুলো যেন আমাদের সামনে লাইভ দেখলাম। এখন আমরা শেষ পর্যায়ে চলে যাব, তারপর আমরা সূরা ইনফিতারে চলে আসব। সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বহীন কোনো কথা বলেন নাই। প্রত্যেকটা আয়াতে অনেক গুরুত্ব। এক একটা আয়াত নিয়ে তাফসির করলে মুফাসসিরিনে কেরাম যে পরিমাণ তাফসির এক একটা আয়াতে করেছেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শেষ হয়ে যাবে, কিন্তু এক একটা আয়াতের তাফসির শেষ করা যাবে না। কারণ 1400 বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে, মানুষের আচরণ কেমন হবে, মানুষের ব্যবহার কেমন হবে, মানুষের মাইন্ড কেমন হবে, সেই অনুপাতে আল্লাহ পাককে কোরআন নাজিল করছেন। সময়ে সময়ে এই আয়াতের এক এক রকমের ব্যাখ্যা চলে আসবে এবং সুস্পষ্টভাবে যেন এটাই বলে দিচ্ছি, এমনই বোঝা যাবে। এই জন্য জাওয়ামিউল কালাম, এই কোরআনে আল্লাহ পাক এক একটা শব্দের ভিতরে এক এক আয়াত ঢুকিয়ে রাখছে।
বলেন তো 1400 বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের মাইন্ড অনুপাতে যদি কিতাব লেখা হয়, এবং ডজনে ডজনে কিতাব লেখা হবে, কিন্তু মানুষের মাইন্ড শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ পাক এই যে একটা কোরআন নাজিল করলেন, এখানে মানুষের পূর্ণাঙ্গ মাইন্ড আল্লাহ পাক এখানে তুলে রাখছেন। এজন্য এখান থেকে মুফাসসিরিনে কেরাম এগুলো উদ্ঘাটন করছেন যে আয়াত কোন দিকে ইশারা করছে, ইক্তেজা উন্নস, ইশারাত উন্নস, যে কোন দিকে তাকাজা করতেছে, কোন দিকে এই আয়াত ইশারা করতেছে, এগুলো মুফাসসিরিনে কেরাম কি করছেন, উদ্ঘাটন করছেন, তাফসীর করছেন। এই মুফাসসিরিনে কেরামের যে তাফসীরটাকেও একটা মাযহাব বলা হয়। আমরা অনেকেই মাযহাব মানতে চাই না, তো এদের কাছে এই মুফাসসিরিনে কেরামের বিষয়ে চলে গেলে, তাফসীরের ব্যাপারে চলে গেলে, এদের কথা অনুপাতেও তাফসীরও না মানা জায়েজ হয়ে যায়। যারা বলে যে মাযহাব মানা যাবে না, কারণ তাদের একটা মত এখানে উল্লেখ করছেন, তাদের মত মানা যাবে না। প্রত্যেকেই নিজেরা কোরআন হাদিস থেকে বিধান বের করবে, তারপরে আমল করবে। এদের এটা হলো মন্তব্য যে প্রত্যেকেই নিজস্ব দায়িত্বে, নিজ দায়িত্বে কোরআন হাদিস রিসার্চ করে সেখান থেকে আল্লাহর বিধানগুলো বের করবে, তারপরে আমল করবে। এটা কি সম্ভব হবে? আদৌ সম্ভব? তো আলেমরা ছাড়া তো এই কোরআন হাদিসের মেইন বিধানগুলো উদ্ঘাটন করা সম্ভব নয়। তো তাদের ভাষ্য অনুপাতে পূর্ণ জনগণকে মাইনাস করে দেওয়া হচ্ছে, যেটা জনগণের দ্বারা সম্ভব না। এমন একটা বোঝা চাপিয়ে দিয়ে তারা মনে করতেছে আমরা হকের উপর আছি। ইমামদেরকে বাদ দিচ্ছে। ইমামদেরকে যদি বাদ দেওয়া যায় এই উদ্দেশ্যে যে ইমামদের মত মানা যাবে না, তাহলে তাদের এই কথায় মুফাসসিরদের কেরামের তাফসীরও বাদ হয়ে যাচ্ছে। মুফাসসিরিনে কেরাম তাফসীর করছে, তাদের মত এখানে কি করছেন, ব্যক্ত করছেন যে আয়াত দ্বারা ইশারা তাকাজা এটাই করছে। তো এক একজনের ইশারা, এক একজনের তাকাজা সময়ের পরিবর্তনে এক এক রকম আসতে পারে। তাই বলে মুফাসসিরিনে কেরামের মতামত এবং তাকাজা ইশারা এগুলো বাদ হয়ে যাবে? তাহলে যদি তারা মাযহাব বাদ দিতে চায়, তাহলে মুফাসসিরিনে কেরামের এই তাফসীরও বাদ দিয়ে দিতে হবে। কারণ ইমামরা যা করছেন, মুফাসসিরিনা কি করছেন, তাই করছেন। ইমামরা কোরআন হাদিসের সমন্বয়ে মাসআলা বের করে জাতিকে একটা সমাধান দিচ্ছেন, এই বিচারের সমাধান এটা। 10 জন বিচারে বসছে, এই বিচারের সমাধান মীমাংসার জন্য এটাই হলো আজকের মীমাংসিত বিষয়। ইমামরা সবাই বসে তাদের মতামত ব্যক্ত করে একটার উপর কি করছেন, ঐক্যমত হয়েছেন, এটাই জাতি মেনে চলবে। বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? ঠিক তেমনিভাবে মুফাসসিরিনে কেরাম সেভাবে আয়াতের বিশ্লেষণ করছেন। যারা কোরআনের আয়াতগুলোকে বিশ্লেষণ করে তাদেরকে মুফাসসির বলা হয়, আর যারা কোরআন এবং হাদিসের সমন্বয়ে মাসআলা উদ্ঘাটন করা হয় তাদেরকে ফকিহ বলা হয়, ইমাম বলা হয়। তো কাউকে ফেলে দেওয়ার কোনো সুযোগ, ইমামদেরকেও ফেলে দেওয়া যাবে না, মুফাসসিরদেরকেও কি ফেলে দেওয়া যাবে? সুযোগ নেই। এজন্য আমরা বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, আমরা মধ্যপন্থা। আমরা কি মধ্যপন্থা? মধ্যম পন্থা অবলম্বন করা এটাই হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো কোরআন এমন একটা জিনিস, জাওয়ামিউল কালাম। নবী আলাইহিস সালামকে যেমনিভাবে জাওয়ামিউল কালাম বলেছেন, নবী আলাইহিস সালামও যদি পৃথিবীর ঘটিত সেই কোরআনের তাফসীরগুলো নবী বলতেন বিস্তারিতভাবে, তাহলে ডজনে ডজনে কিতাব শেষ হতো। বিশ্বনবীর প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাই কি হয়ে গেছে, হাদিসে পরিণত হয়েছে। প্রত্যেকটা হাদিসের মধ্যে জাওয়ামিউল কালাম কি আছে, নিহিত আছে। আল্লাহ পাক এমনটা বিশ্বনবীকে দান করেছেন। যিনি দান করেছেন তার কথার মধ্যে কি পরিমাণ জাওয়ামিউল কালাম আছে, ঠিক কিনা? কালামুল মুলুকুল কালাম, বাদশার কথা, বাদশাহী হুকুমত ক্ষমতা রাখে। বাদশা যেমন, বাদশার কথার মধ্যে ঠিক তেমন ক্ষমতা। বাদশা সিংহাসনে বসলে যেমন ক্ষমতা, বাদশার জবান থেকে বের হওয়া একটা বিধান অন্যত্রে পৌঁছে যাওয়া, এটাও সেই ক্ষমতাধর, ঠিক কিনা? এটা কালামুল মুলুকুল কালাম। আল্লাহ আরশে আজিমে থাকা মানে, কোরআন শরীফ এখানে থাকা মানে আল্লাহ মনে এখানেই আছে, ঠিক কিনা? যে আল্লাহর কথাটা যেন এখানে ব্যক্ত করা হচ্ছে, যে আল্লাহর কথাটা শুনছি না, আল্লাহর প্রতিনিধিত্ব গ্রহণ করে একজন এখানে আল্লাহর কালামটা শুনিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি কোরআনের এই মেসেজগুলো বুঝে আর না বুঝে আমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই, তাহলে মনে হলো যেন আল্লাহর কথার উপরে আমি কি করলাম, কথা বললাম। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? যেমনটা কাফেররা বলতো,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেরের লিডাররা বলতো যে তোমরা কোরআনের মজলিসে যাবে না, যদি যাও তাহলে সেখানে হট্টগোল কি করবে, সৃষ্টি করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করবে। যে এখানে কোরআনের মজলিসে কিছু কিছু ঠিক আবু জাহেলের এমন গ্রুপ যায়, এরা কিন্তু কোরআন শ্রবণ করার জন্য আসে না, বরং কোরআনের মজলিসকে বানচাল করার জন্য আসে, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমরা না মনে করি যে নবীর যুগে থাকতে পারে, তাহলে আমাদের যুগে তো 100% থাকবে। নবীর যুগে নবীর সময়ে যদি এমন ব্যক্তিরা থাকে যার কারণে আল্লাহ বার্তা দিলেন, তো আমাদের জামানায় তো সব হিসাব হয়ে গেছে, এমন থাকবে না, ঠিক কিনা? যে আমাদের জামানা তো সাহাবীদের চেয়ে বড় হয়ে গেছে। সাহাবীদের জামানায় যদি এমন ব্যক্তি থাকতে পারে যারা কোরআনের মজলিসে গিয়ে কোরআনের মজলিসকে বানচাল করবে, হট্টগোল সৃষ্টি করবে, তাহলে আমাদের জামানায় তো এর চাইতে দ্বিগুণ হওয়া, ঠিক কিনা? আমাদের জামানার চাইতে দ্বিগুণ হবে। এজন্য মন খারাপ করা কোনো বিষয় কি থাকে না। এজন্য দেখেন নবী আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ মানব, তার চাইতে শ্রেষ্ঠ মানব জগতে একজনও নেই। নবী আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ মানব। নবীর শ্রেষ্ঠত্ব সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, কসম করে বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি শ্রেষ্ঠ আদর্শ দিয়ে, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। যদিও তারা পাগল বলে, আপনি আপনার রবের নিয়ামতে পাগল নন, আপনি পাগল নন। নবী আলাইহিস সালামকে লেজ কাটা বলতে আরম্ভ করলো, আটকুরা বলতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা আপনাকে আটকুরা বলল, লেজ কাটা বলল। নবী আপনি লেজ কাটা নন, আপনার চাইতে সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব এই জমিনে আর কেউ নেই। তাদের একজন সন্তান থাকবে, দুইজন সন্তান থাকবে, সর্বোচ্চ 10 জন, এর চাইতে বেশি হলে 20 জন হবে। কিন্তু আপনার রুহানি সন্তান, পৃথিবীর বুকে আপনার যত উম্মত আছে সব উম্মতকে আপনার রুহানি সন্তান বানিয়ে দিলাম। আমরা নবীর সন্তান, ঠিক কিনা? আমরা নবীর সেনা, আমরা নবীর উম্মত, ঠিক কিনা? তারা যারা আটকুরা বলছে, আল্লাহ পাক জবাব দিলেন। এই জন্য নবী যদি শ্রেষ্ঠ নবী হয়ে থাকে, শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, নবীর এই দায়িত্ব যারা গ্রহণ করেছে তারা যদি শ্রেষ্ঠ না হয়, তারা যদি উৎকৃষ্ট ব্যক্তি না হয়, তাহলে নবীর এমন শ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা তারা রাখে না। নিঃসন্দেহে মনে করতে হবে নবীর ওয়ারিস যারা, নিঃসন্দেহে তারা ভালো মানুষই হবে। যারা খারাপ মানুষ তারা কখনো নবীর এই ওয়ারাসাতের দায়িত্ব নিতে পারবে না। এই জন্য নবীর ওয়ারিস যারা হবে, নবীর দায়িত্ব যারা পালন করবে, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে বলা হয় উলামায়ে কেরাম। তাদেরকে বলা হয় কি? তাদেরকে আলেম বলা হয়, উলামা বলা হয়। আলেমের বহুবচন হলো উলামা। উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সকল আলেমরা নবীর ওয়ারিস। নবীদের যেই ওয়ারাসাত আছে, সম্পদের ওয়ারাসাত নয়। আমরা আমাদের সম্পদের মালিক হয় আমাদের সন্তানরা, আমাদের ওয়ারিস পায় আমাদের সন্তানেরা ওয়ারাসাত হিসাবে। আমাদের সম্পদের ওয়ারিস হয় নবীরা। নবীদের কোনো সম্পদ নাই, নবীরা কোনো রকমের কোনো সম্পদ রাখে নাই। নবীর ঘরের মধ্যে যেই স্বর্ণ ছিল, আয়েশাকে বললেন স্বর্ণগুলো দিয়ে দাও। নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে এই স্বর্ণগুলোকেও সদকা করে দিয়ে গিয়েছেন, কোনো সম্পদ রেখে যায়নি। এই সম্পদ নবীর সন্তানেরা বন্টন করবে সেই সুযোগ রাখেনি। আমরা আমাদের সন্তানের জন্য সম্পদ সঞ্চয় করছি, মৃত্যুর পরে যেন আমার সন্তানেরা আমার ওয়ারিস হিসাবে, আমার ওয়ারাসাত হিসাবে আমার সম্পদগুলো তারা পায়, তারা যেন সুখে থাকে। কিন্তু নবী এটা চিন্তা করেন নাই। নবী বলেন সবচাইতে ওয়ারাসাত হলো আমার সম্পদ নয়, আমার ইলম। আমার কি? আমার সম্পদ হলো আমার ইলম। এই ইলমের দায়িত্ব আমার উম্মতের মাঝে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আলেম হবে, তাদেরকে আমি ওয়ারাসাতের, আমার ইলমের ওয়ারাসাতের দায়িত্ব দিয়েছি। তারা আমার ইলমের ওয়ারাসাত, তারা ওয়ারিস সূত্রে আমার ইলম তারা পেয়েছে। এজন্য তাদের দায়িত্ব হলো আমার এই ইলমটা আমার উম্মতের কাছে কি করবে? পৌঁছে দিবে।
এজন্য যারা দায়িত্ব বহন করেছে, এজন্য দায়িত্ব, নবীর কোনো কথা যদি, আল্লাহর কোনো কথা যদি বলা হয়, তাহলে যে বলছে তারে দোষারোপ না করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দোষারোপ করতে হবে, ঠিক কি না? কারণ যে বলছে তার দোষ নাই, আর যে শোনাইতেছে তার দোষ। আমরা এটাই করতেছি, যে বলছে তার দোষ নাই, আর আমরা যারা বলি আমাদের দোষ। আপনারা বলেন কেন? এজন্য এটা অন্তর থেকে ভালোবাসা রেখে শুনতে হবে। আমি পূর্বে বলেছি, এই মসজিদে যে আলোচনা হয় কোরআন হাদিস থেকে একেবারে নিরেট বিষয়গুলো বলা হয়। আপনারা যদি ঘুমাই যান, যখন গরম কথা আসে তখন জাগ্রত হন, তখন বলছে আমাদের বিরুদ্ধে বলে ফেলছে, আমাদের বিপক্ষে বলছে, কিন্তু নরম কথাগুলো শুনেন নাই, মনোযোগ নাই, ঘুমাই গেছেন। যখন গরম কথা আসছে জাগ্রত হয়ে কি হলো, আগুন লাগছে, তখন হুজুরের বিপক্ষে চলে যাই, সমালোচনা করতে আরম্ভ করে দেই, আমাদের বিরুদ্ধে বলছে, আগে পরে কিছুই শুনে নেই। এজন্য বলি যে মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআনের এক একটা আয়াত আগে পরে এটার মিল রাখে, এটার সাথে একটা সংযোগ আছে। আমি আগেরটা বুঝলাম না, পরেরটাও বুঝলাম না, মাঝখানে একটা শুনে মতো কোনো আমার বিপক্ষে চলে গেছে, এবার হুজুর ভালো না, ঠিক কিনা? আমাদেরকে মনোযোগ দিতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন থেকে আলোচনা শোনা এটা একটা সৌভাগ্যের বিষয়। সব জায়গায় কোরআন থেকে আলোচনা হয় না। সব জায়গায় দেখবেন যে বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী বলতেছে, আর শ্রোতারা শুনতেছে, কিচ্ছাটা অনেক সুন্দর হয়েছে, গঠনটা অনেক ভালো লাগছে, এটুকুর মধ্যেই শেষ। কোরআনে আল্লাহ পাক কি আমাদেরকে দিলেন বুঝার চেষ্টা করি না। যদি কোরআন আমাদের পক্ষে হয় তাহলে কোরআন মানব, আর যদি কোরআন আমাদের বিপক্ষে হয় মানব না। এটা মুসলমানের কাজ হতে পারে না। কোরআন আমাদের পক্ষে হবে না, আমরা কোরআনের পক্ষে হতে হবে, ঠিক কি না? কোরআন আমাদের পক্ষে হতে হবে, এটা বিষয় না, এটা জরুরত না যে কোরআন আমাদের পক্ষে হতে হবে। আমরা যদি অন্যায়ও করি, কোরআন আমাদের অন্যায়কে সাপোর্ট করতে হবে, বিষয়টা এমন। কোরআন আমাদের পক্ষে থাকবে না, বরং আমরা কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কি না? এই জন্য কোরআনের মজলিসে বাধা দিয়েছে আল্লাহর নবীর জামানায় কাফেরেরা নাকি মুসলমানেরা? আমাদের জামানায় কোরআনের মজলিসে বাধা দেয় মুসলমানেরা, দুর্ভাগ্যের শেষ নাই, ঠিক কি না? আমাদের কোনো মজলিসে, কোরআন হাদিসের মজলিসে কোনো অমুসলিম এসে বাধা দেয় না। আমাদের ঘরে মুসলিম সমাজের মুসলিম ভাইরে কোরআনের মজলিসে বাধা দেয়, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? যাদের গর্বেই হলো কোরআন, যাদের গর্ব হলো নবী, যাদের গর্ব হলো একজন শ্রেষ্ঠ রব পেয়েছে, শ্রেষ্ঠ নবী পেয়েছে, শ্রেষ্ঠ একটা কোরআন পেয়েছে, এমন ব্যক্তিরা এই শ্রেষ্ঠ বিষয়গুলো পাওয়ার পরেও যারা এই শ্রেষ্ঠ বিষয়ের বিরুদ্ধে কথা বলে, এরা কি কাফের চাইতে নিকৃষ্ট না? এদেরকে বলা হয় মুনাফেক। এদেরকে বলা হয় কি? এরা মুসলমানও না, কাফেরও না, এদের একটা নাম আছে, এটার নাম হলো কি? মুনাফেক। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একেবারে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে মুনাফিকরা থাকবে। জান্নাত আছে? জান্নাত তো অনেক পরের বিষয়। কাফেররা যেই জাহান্নামে থাকবে এটা তো একটা স্থিতিশীলতা আছে, কিন্তু মুনাফিকরা যেই জাহান্নামে থাকবে এটা হলো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের কোনো কর্ম, আমাদের কোনো ব্যবহার, আমাদের কোনো কথা যেন ইসলামের বিরুদ্ধে চলে না যায়। আমরা আমাদের ছাত্র জীবনে একটা কথাকে সবচেয়ে বেশি ভয় পাইতাম। কথা বুঝবেন, না বুঝে কিছু বলার চেষ্টা করবেন না। একটা কথা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বলার আগে 100 বার আপনাকে ভাবতে হবে, 1000 বার আপনাকে ভাবতে হবে, তারপরে জবান আপনার খুলতে হবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? এটা এমন একটা জিনিস, একটা বেলুনের মতো। একটা বেলুনকে বাস্ট করার জন্য বোমার প্রয়োজন হয় না, ছোট্ট একটা চিমটি দিলে অথবা একটা সুই দিয়ে গুঁতো দিলে শেষ। বিশাল বড় একটা বেলুন মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ঈমানটা হলো ঠিক তেমনি বেলুনের মতো। এটাকে নষ্ট করার জন্য বিশাল বড় অস্ত্রের প্রয়োজন হয় না, ছোট্ট একটা সুইয়ের গুঁতাই শেষ। এজন্য সচেতন আমাদেরকে থাকতে হবে। বুঝাইতে পারছি কিনা জানি না, যে আমাদের ঈমানটা হলো এত সূক্ষ্ম বিষয়। এজন্য ইসলামের বিরুদ্ধে মন্তব্য করার আগে আমাদেরকে 1000 বার ভাবতে হবে যে আমার এই কথাটা আমার ঈমান বিধ্বংসীর কারণ হয় কিনা। এজন্য বলছিলাম যে আমাদের ছাত্র বয়সে একটা জিনিসকে ভয় পাইতাম, একটা কথা, সেটা হলো আমরা মনে করতাম যে আমাদের উস্তাদরা যেন কোনোদিন আমাদেরকে এই শব্দটা বলতে না পারে যে আমরা বেয়াদব। শব্দটা কি? বেয়াদব শব্দটাকে এমন ভয় পেতাম যে আমাদের নিজের জানের চেয়ে তো ভয় পেতাম।
কারণ যেই ছাত্রের উপর বেয়াদব শব্দটা লেগে যাবে, এই ছাত্রটা তার জীবনে ধ্বংসের কিনারায় চলে যাবে, তার জন্য আর কখনো সফলতা আসবে না। বেয়াদব শব্দ যে ছাত্রের উপর লেগে যায়, এই ছাত্রের জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য এটাকে ভয় পেতে হবে। এজন্য আমাদেরকেও ভয় পেতে হবে। ইসলামের কোনো কথা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এমন কোনো মন্তব্য যেন আমাদের এসে না যায়, যার কারণে আমরা মুসলমানিত্ব থেকে সরে যাই, আমাদের জীবনের সকল কর্ম যেন শেষ না হয়ে যায়। এর জন্য অনেক সময় কোরআনের সঠিক কথাটা বলতে আমার অনেক ভয় হয়। কেন ভয় হয় জানেন না? আপনাদের প্রতি ভয় হয়। এই কথাটা না বোঝেনি আপনি আবার কোরআনের বিরুদ্ধে এমন একটা কথা উচ্চারণ করেন, যার কারণে আপনি ধ্বংস হয়ে যান। অনেক সময় একটা কথাকে বারবার রিপিট করি, যেন এই কথাটা সঠিকভাবে বুঝে, না বুঝে যেন সে ইমানকে না হারিয়ে ফেলে। এর জন্য অনেক কথা বলতে অনেক ভয় হয়, যেন আপনারা ধ্বংস না হয়ে যান। কিন্তু পরিশ্রমে এত কষ্ট করার পরও দেখি যে কিছু কিছু ব্যক্তি ধ্বংস হয়ে যেতেছে, ক্ষতির কারণ হয়ে যেতেছে। হাত জোর করে বলি, মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট কোরআনের এই আয়াতগুলো আপনাকে বুঝতে হবে। আমরা এক একটা আয়াতকে বুঝতে গেলে কত কিতাব আমাদেরকে সামনে রাখতে হয়, কত পরিশ্রম আমাদেরকে করতে হয়। আপনারা শুনবেন, যদি মনোযোগ না থাকে তাহলে কি হবে? কোন মনোযোগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। দেখেন, কোরআন এমন একটা জিনিস যে কোরআনের প্রত্যেকটা আয়াত আপনাদেরকে সুস্পষ্টভাবে বোঝাতে হবে। একটা দোকানদার, গতকালকে এক দোকানে দেখলাম একজন ভাই এসে বলতেছে, ভাই ডাইল আছে, এবার ডাল আছে, তবে ভালো হবে না। দোকানদার ভালো হওয়ার কারণে বলছে যে ডাল আছে, কিন্তু ডাল ভালো হবে না। যদি দোকানদার ভালো না হতো তাহলে বলতো যে ডাল আছে, নিয়ে যান, দিয়ে দিত, ঠিক না? দেখেন, এই যে বলছে, বলার কারণে সে নিবে না নিবে সিদ্ধান্ত কার? যে কিনবে তার সিদ্ধান্ত। সে বলছে এটা ভালো হবে না, এবার তার সিদ্ধান্ত সে নিবে নাকি না নিবে, ভালোটা নিবে নাকি যেটা আছে সেটাই মন্দটা নিবে, সিদ্ধান্তটা কার? তার হবে। কিন্তু সে যে বলছে এটা ভালো বলছে না খারাপ বলছে, তো এটা তার বলার দরকার ছিল না? দরকার ছিল, এজন্য বলছে। যেন কোরআনে এটা দরকার আমার বলার, বলতে হবে। আপনি মানেন আর না মানেন এটা আপনার বিষয় হবে, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাকে বলতেই হবে এবং সঠিকটা আপনাকে বুঝতে হবে। বুঝার পরে আপনি এটা মানেন অথবা না মানেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় হবে। এজন্যে সে যে বলছে মন্দ হবে, তার উপর যে আপনি চড়াও হবেন, এটা হবে? এটা ঠিক হবে? সে সঠিক কথা বলছে, সিদ্ধান্ত আমার, আপনার। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদেরকে অনেক ভালোবাসি, ভালোবাসার খাতিরেই সঠিক কথাটা বলতে হয়। ভালো হওয়ার কারণে দোকানে বলছে যে ডাল, এটা কি ভালো হবে না। আপনার প্রতি ইহসান আছে বিদায়, ভালো মনে করে বিদায়, আপনার প্রতি ভালোবাসা আসে বিদায় সেই কথাটা বলছে। না হয় কি করতো? সে জানে না তার ব্যবসার দশ নামবে। তার কাছে যদি 100 কেজি ডাল থাকে, এটি বিক্রি না করলে তার লস হবে না? তো লস হবে এটা জানা সত্ত্বেও সে বলছে যে এটা কি ভালো হবে না। কারণ কি? আপনাকে ভালোবাসে, ভালো জিনিসটা আপনি নেবেন, খারাপটা নেন না, ঠিক না? এজন্য আপনাদেরকে বলতে হবে, আপনার বুঝতে হবে। কোরআনের মেসেজ যদি আমরা বুঝতে না চাই এবং বুঝতে আমাদের ভালো না লাগে, আমাদের বিপক্ষ হলে চড়া হবেন, এটা তো আসলে কখনো মানবতার কাজ হতে পারে না, ঠিক কিনা? আত্মসম্মান বোধ আমাদের থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম নগরের মানুষগুলো অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ পড়ে। সবাই মনোযোগ এবং সঠিক বোঝার চেষ্টা করে। দু একজন মানুষ না বুঝার কারণে কথা বলে, তাদের প্রতি কোনো রাগ নাই। বরং আমি বলি, না বুঝলে 100বার পার্সোনালভাবে বুঝবেন, যেটা কেন, এটা কেমন জানি মনে হইলে আমি বুঝি নেই। তখন যদি বুঝেন তাহলে বুঝবেন, আর না বুঝলে আবার চেষ্টা করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা? এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। বিপক্ষে গেলে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? তো দেখেন, আরেকটা উদাহরণ বলি, যে খাবার খেতে বসছে দুইজন। একজন একটা খাবার নিছে, তো মনে করেন যে একটা সবজি নিছে, নেওয়ার পরে বলতেছে সবজিটা সমস্যা আছে। তো পরবর্তী ব্যক্তি সে শুনলো যে সে বলল কি সবজিটা সমস্যা আছে, নষ্ট আছে, অথবা কি লবণ বেশি হয়েছে। জানার পরে তার ইচ্ছা সে নিবে নাকি না নিবে, ঠিক না? সে তো একজন তো বলছে যে তরকারিটা কি প্রবলেম আছে। এখন পরবর্তী লোক চাইলে নিবে, না চাইলে কি নিবে না। তার কথাটা মানলে মানতে পারে, নাও মানতে পারে। এখন সে জানলো যে তরকারিটা নষ্ট অথবা বাসি হয়ে গেছে। এটা কখন বুঝবে? মনে করেন সে মানলো না, না মানার পরে তরকারিটা গ্রহণ করলো,
তরকারি গ্রহণ করার পরে সে বুঝবে কখন? এক হলো খাবে মুখে দেওয়ার পরে বুঝবে, আরেক হলো মুখে দেওয়ার পরে বুঝবে না, যখন 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে, পেটের ভিতরে যখন ভূমিকম্প শুরু হবে তখন বুঝবে, ঠিক না? হয়তো সে সরাসরি মুখে নেওয়ার পরে বুঝবে, না হয় 1-1.5 ঘন্টা পরে পেট বলে দিবে যে এটা কি নষ্ট। এবার বুঝেন যে কোরআনের এই যে আয়াতটা সঠিক কথাটা বলে দেওয়ার পরে হয় আপনি দুনিয়াতে এটাকে মানবেন অথবা না মানলেন, মানলে আপনি মুক্ত হয়ে গেলেন, আর যদি না মানেন সরাসরি দুনিয়াতে এটা আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে করলেন, মানলেন না, বিপরীতে গেলেন, এর বিপরীতে আপনি অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকলেন। এটার ক্ষতি হয় আপনি দুনিয়ার জমিনে ভোগ করতে হবে, না হয় দুনিয়াতে বেঁচে গেলেও আখিরাতে কি করবে? এটার বিচারের সম্মুখীন হতে হবে। হয় খাবারটা মুখে দেওয়ার পরে বুঝবে এটা মন্দ, না হয় 1 ঘন্টা পরে যখন পেট নষ্ট হয়ে যাবে তখন বুঝবে, ঠিক কি না? এর জন্য বিশ্বস্ত ব্যক্তি যদি বলে যে এটা সমস্যা, আমাদেরকে চোখ বন্ধ করে মানতে হবে, এই সমস্যার দিকে যাওয়া যাবে, এটাই সফলতা। আর যদি টেস্ট করতে যান তাহলে কি আছে? সমস্যা আছে। এই জন্য কোরআনের বিপরে টেস্ট করার জায়গা নেই যে আমি এটা করেই যাব, আমার মনে হয় যে এটা অন্যায় না, কোরআন বলতেছে এটা অন্যায়, আমার মনে হয় এটা অন্যায় না। কোরআন বললে, আল্লাহ বললে আমাকে বুঝতেই হবে এটা সবচাইতে বড় অন্যায়, আমার বুঝে আসুক কিংবা না আসুক, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। রব্বুল আলামিন বলেন নবী আলাইহিস সালাম জিবরাইলকে সুস্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছেন। জিবরাইল আমিনকে বললেন জিবরাইল তোমাকে দেখতে চাই। জিবরাইল আমিন বিশ্বনবীর চোখের সামনে তার নিজের আকৃতিকে প্রকাশ করলেন। জিবরাইলকে বললেন জিবরাইল তুমি তোমার পাখাগুলো দেখাও। জিবরাইল বললেন আমাকে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়েছেন, আমি যদি একটা পাখা পৃথিবীর জমিনে খুলতে চাই, আমার এই পাখাটা পৃথিবীর আসমান জমিনের মাঝখানে সংকলন হবে না। সুবহানাল্লাহ। এমন একজন ফেরেশতার মাধ্যমেই আল্লাহ নবীর কাছে এই কোরআনের এই বার্তাগুলো আসছে। আল্লাহ পাক ব্যক্তির শ্রেষ্ঠত্ব বুঝাইতে গিয়ে বললেন যে এমন একজন ফেরেশতা যিনি আল্লাহর কাছে সম্মানিত এবং তিনি ক্ষমতাধর, এবং ফেরেশতা জগতে যাকে সর্দার হিসাবে সবাই কি করে মান্য করে, এবং যিনি আমানতদার, এমন একজন ব্যক্তি যার কাছে বার্তা নিয়ে আসছে, সে অবশ্যই তার চাইতে শ্রেষ্ঠ হবে, তার চাইতে নিম্ন হবে। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যেই ফেরেশতা বার্তা আনে সেই ফেরেশতাকে তিনি সচক্ষে সুস্পষ্ট দিগন্তে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে মেরাজের ওয়াকিয়ার মধ্যে ছোট্ট একটা ঘটনার মধ্যে, ছোট্ট একটা বিষয়ের মধ্যে আমরা বুঝতে পারি ফেরেশতাদের চাইতে নবী কত দামি। নবী আলাইহিস সালাম যখন বাইতুল হারাম শুয়ে আছে, রজনীতে জিবরাইল এসে বিশ্বনবীর কাছে হাজির হলেন। এসে দেখে বিশ্বনবী মসজিদে হারামে শুয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহর সাক্ষাতে যেতে হবে। বিশ্বনবীকে ডাক দিবে নাকি ঘুম কি করে বিশ্বনবীর ভাঙবে, জিবরাইল বুঝতে পারছিলেন না। জিবরাইল দাঁড়িয়ে রয়েছেন, কি করবে? বিশ্বনবীকে যদি ডাক দেওয়া হয় বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে আবু বকর হেরার গুহায় যখন বিশ্বনবী হিজরত করে, যখন বিশ্বনবী ঘুমাই রইলেন, আবু বকরের রানের উপর যখন শুয়ে রইলেন, আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড় দিয়েছে। আবু বকর নড়াচড়া করে না, চোখের পানিগুলো ফেলছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি বিশ্বনবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে যাওয়ার পরে বিশ্বনবী জাগ্রত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন আবু বকর তোমার চেহারাটা কালো বর্ণ হয়ে গেল কেন, কি হয়েছে? তোমার শরীর কালো হয়ে গিয়েছে, তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? আবু বকর বললেন বিশ্বনবী গুহার ভিতরে ঢোকার পরে অনেকগুলো গর্ত পেলাম, সব গর্তগুলো আমি পূর্ণ করলাম, বন্ধ করলাম, কিন্তু একটা গর্ত বড় ছিল, এটা বন্ধ করার মতো ব্যবস্থা আমার নাই, তাই আমার পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটাকে আমি বন্ধ করে রেখেছি। আর ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। নবী এই গর্তের মধ্যে বিষধর সাপ ছিল, আমার পায়ের মধ্যে অনেকগুলো কামড় দিয়েছে, আমি নড়াচড়া করি নাই,
বিশ্বনবী বললেন, আবু বকর, সাপ তোমাকে কামড় দিয়েছে, আমাকে ডাক দিলেই তো পারতা, আমাকে কেন ডাক দিলা না, আমাকে কেন জানালে না? আবু বকর বললেন, নবী গো, আপনি আমার রানের উপর মাথা রেখে আপনি ঘুমান, আপনার ঘুম ভাঙ্গার মতো আমি আবু বকর 100 আবু বকর যদি এখানে ঘুমের মধ্যে আপনি থাকেন, আমরা 100 আবু বকর ধ্বংস হয়ে যেতে পারি, আপনার ঘুম ভাঙতে পারি না। আল্লাহর নবীর ঘুম ভাঙবো, আমার মতো আবু বকর 100 হলো ধ্বংস হয়ে যাবে সাপের কামড়ে, মরে যাব, তারপর তো আপনার ঘুম ভাঙতে পারবো না। নবী আলাইহিস সালাম বললেন, আবু বকর করছো কি তুমি? সেই ওমরের ব্যাপারে বললেন। আয়েশা বললেন, নবী গো, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখা যায় সেই পরিমাণ নেক কার আছে? বিশ্বনবী বললেন, সেই পরিমাণ নেক আছে ওমরের আমলনামায়। কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় সেই পরিমাণ নেক আছে যে পরিমাণ আকাশে নক্ষত্র রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেল। বিশ্বনবীকে আয়েশা বললেন, নবী গো, আপনি ওমরের কথা বললেন, আমার বাবা আবু বকরের কি সেই পরিমাণ নেক নাই যেই পরিমাণ ওমরের আছে? আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা, তুমি আমার আবু বকরের কথা বলো, আমার আবু বকরের নেক কি পরিমাণ তুমি কি জানো? ওমরের জিন্দেগীর সকল বন্দেগীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রজনীর আমলনামা, যে রজনীটা তিনি হেরার গুহায় ছিলেন, সাপের কামড় খেয়েছিলেন, আমার ঘুম ভাঙ্গে নাই, ওই রজনীর এক রজনীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও আবু বকরেরটা বেশি হয়ে যাবে। আবু বকরের এক রজনীর আমলনামা ওমরের সারা জীবনের বন্দেগীর চাইতেও বেশি। কি কারণে? নবীকে মূল্যায়ন করছে, নবীকে মূল্যায়ন করছে। ঠিক তেমনি ভাবে জিবরাইল আমিন দাঁড়ায় রইলেন, নবীর ঘুম ভাঙবে নাকি ভাঙবে না? নবী মসজিদে হারামে শুয়ে আছেন, কি করে ঘুম ভাঙা যায়? আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, নবী ঘুমাই রয়েছে, আমি কি করে নবীর ঘুম ভাঙবো? আল্লাহ বললেন, জিবরাইল, তোমার নরম গাল আমার নবীর পায়ের মুবারকে রেখে দাও, তোমার নরম গালগুলো আমার নবীর পা মুবারকে রেখে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। জিবরাইলের গাল নবীর পায়ের মধ্যে লাগিয়ে ঘুম ভাঙছে। কি মনে করেন সেই জিবরাইলের মূল্য আল্লাহ নবীর পায়ের ধুলো পরিমাণও হয় নাই? সুবহানাল্লাহ পড়ো। এমন একজন নবী আমরা পেয়েছি, সেই নবীকে আমরা গালমন্দ করি, সেই নবীকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। যেই নবীর মূল্য আল্লাহ পাক বুঝাইলেন যে জিবরাইলের গাল নবীর পায়ের তলায় থাকে, সেই নবী আমরা পেয়েছি। সেই নবীকে নিয়ে গেলেন, নবী ওযু করলেন, বোরাকের মাধ্যমে বাইতুল আকসায় চলে গেলেন, যেই বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের মানুষ এখনো পর্যন্ত যুদ্ধে লিপ্ত। সেই বাইতুল আকসাকে রক্ষা করার জন্য নিজের জান মাল বাড়িঘর সব হারিয়ে ফেলছে, তারপরও পিছপা হয় নাই। সেই বাইতুল আকসায় বিশ্বনবী যাওয়ার পরে দেখলেন মসজিদের বাহিরে ভিতরে মানুষের অভাব নাই। এত মুসল্লি দেখে বিশ্বনবী বললেন, জিবরাইল, এত রাত্রে গভীর রজনীতে এত মুসল্লি কোত্থেকে আসলো? জিবরাইল বললেন, এরা সাধারণ মুসল্লি না, আল্লাহ পৃথিবীর শুরু থেকে যত নবী সৃষ্টি করেছেন আপনার পূর্ব পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ পাক উপস্থিত করাইছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, যায় দেখে সবাই যেন কার জন্য অপেক্ষায় রয়েছে। সকল মুসল্লিরা ইমামের অপেক্ষায় যেমনি থাকে, ঠিক তেমনি ভাবে সবাই একজনের অপেক্ষায় রয়েছে, কে ইমাম হবে। বিশ্বনবী ভিতরে ঢুকার পরে সবাই তাকে রাখলেন, বুঝলেন তিনি ইমাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী দাঁড়াই রইলেন। জিবরাইল বললেন, সামনে যান, আপনি তো ইমাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সামনে গিয়ে ইমামতি করলেন। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন সিদরাতুল মুনতাহায় মিরাজের মাধ্যমে নিয়ে গেলেন, যাওয়ার পরে জিবরাইল বললেন, নবী গো, এখন আমার সমাপ্তি, আর আমি যেতে পারবো না, এটা বর্ডার সীমান্ত এলাকা, সামনে বিন্দু পরিমাণ অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই। এখন এই সময়টা, এই রাস্তা আপনি একা একা পাড়ি দিবেন, একা একা পাড়ি দিবেন। বিষ্ণু বললেন, বন্ধু বন্ধুর সাথে এমন করতে পারে না, সারা পথ আপনি কি আমাকে সঙ্গ দিলেন, আমাকে সাহায্য সহযোগিতা করলেন, আমার সাথে ছিলেন,
এখন আমাকে বন্ধুকে কি করে আপনি একা ফেলে চলে যেতে পারেন? কি করে একা ফেলতে পারেন? নবী আলাইহিস সালামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, নবী গো, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। একটা পাখা যদি দুনিয়ার জমিনে খুলে দেওয়া হয় পৃথিবী সংকুলন হবে না। এমন 600 নূরের পাখা নিয়ে যদি আমি বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হতে চাই, তাহলে আল্লাহর এই নূরের ক্ষমতা আমার 600 পাখাকে পুরে ধ্বংস করে দিবে। মুহূর্তের মধ্যে পাখাগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহর এই নূরের ক্ষমতা আমার নূর এমন না, কারণ আমাদের নূরটা হলো আল্লাহর সৃষ্টি। কিন্তু নবীকে এই নূরের ভিতর দিয়ে আল্লাহ পাক কি করলেন? আরশে আজিমে রফরফের মাধ্যমে নিয়ে গেলেন। তো অনেকেই এখানে আরেকটা বিষয়, অনেকে বলে যে নূরের তৈরি যদি না হতো তাহলে নবী কিভাবে গেলেন? হ্যাঁ, নূরের তৈরি হলে নবী যদি না হতেন তাহলে কি করে গেলেন? তাহলে এখানে একটা পাল্টাপাল্টি প্রতিপক্ষ বোঝা যাচ্ছে যে আল্লাহর নূরের ক্ষমতা যেমন নবীর নূরের ক্ষমতা এমন। তার মানে আল্লাহর নূর অতিক্রম করতে পারতেছে নবী, আল্লাহর নূরের চাইতে বেশি ক্ষমতাধর হওয়ার কারণে আল্লাহর এই নূর অতিক্রম করে যাইতে পারছে। তার মানে এখানে আল্লাহর নূরকে কি করছে? খাটো করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, যেটা আল্লাহর সাথে খাস। এখানে বুঝতে হবে, সেখানে প্রশ্নের জবাব হলো মুফাসসিরে কেরাম বলেন, যেখানে মেইন বিষয়টা হলো এখানে নূরের কোনো প্রতিপক্ষ হিসাবে ক্ষমতা নিয়ে এখানে যাওয়ার বিষয় না, সেটা হলো আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ পাকের কি অনুগ্রহ? কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হ, হয়ে গেছে। আমাদেরকে বলছেন হ, আমাদের মতো একটা মানব দেহ হয়ে গেছে। তার রূহকে বললেন থাকো, নির্ধারিত সময় পর্যন্ত আমাদের দেহে আছে বিদায় ছোট্ট একটা রূহ আমাদের এই দেহটাকে তাজা রাখতেছে, মুহূর্তের মধ্যে নষ্ট হচ্ছে না। বছরের পর বছর 60, 70, 80 বছর এই জিন্দিগিতে আমাদের দেহ নষ্ট হচ্ছে না। এই মুহূর্তের মধ্যে যদি রূহটা চলে যায় 10 মিনিটের মধ্যে এই পূর্ণ দেহটা পচতে এবং ফুলতে আরম্ভ করবে, ঠিক কিনা? তাহলে এখানে কিসের ক্ষমতা? শুধুমাত্র আল্লাহ পাকের আদেশ এবং অনুগ্রহের ক্ষমতা। এই অনুগ্রহের কথা বলতে গেলে আরেকটা ঘটনা মনে হয় হাশরের ময়দানে, যে একজন ব্যক্তি বলছে আমার এই আমল নামা দিয়ে বনি ইসরাইলের, যে আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। শেষ পর্যন্ত কি হলো? সে স্বীকার করতে বাধ্য হলো যে আল্লাহ আপনার অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া সুযোগ নেই। তার মানে এখানে কেউ ক্ষমতা দেখাতে পারবে, আল্লাহর ক্ষমতার উপর ক্ষমতা দিলে সেখানে আল্লাহর প্রতি যে ঈমান থাকা দরকার, আল্লাহর বরত্ব আকবার শব্দটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর সকল কিছু দুনিয়ার সব কিছুর চাইতে কি বড়, এর ঊর্ধ্বে কেউ কোনো কিছু নাই। বুঝতে পারছো তো ইনশাল্লাহ? তাহলে এই যে নূরের তৈরিটা বললেই কি বড় হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন আশরাফুল মাখলুকাত হলো মাটির তৈরি মানব। যে মাটি হতে পারবে সেই শ্রেষ্ঠ হবে, নূর হইলে মাটি শ্রেষ্ঠ হবে না। কারণ নূর হইলে ফেরেশতাদের গণ্ডিতে যাবে, আর ফেরেশতারা কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ মাটির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের গাল মুবারক নবীর পায়ে লাগাই দিছে, এটা মাটির তৈরি আদম সন্তান। তুমি নূর হলে কি হবে? তোমার নূর আমি আল্লাহর নূরের বিন্দু পরিমাণ ক্ষমতার সামনে দাঁড়াতে পারবে না, এমন নূর তুমি। এজন্য আল্লাহ পাক এক একটা জিনিস আলাদা আলাদাভাবে সেট আপ করেছেন, ওটাকে ওইভাবে আমাদেরকে মানতে হবে। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? যে জিবরাইলের বিষয়টা আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্তভাবে। অনেক বিষয় আছে জিবরাইলের শ্রেষ্ঠত্বের ব্যাপারে। আল্লাহ পাক বললেন লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে জিবরাইলকে যিনি দেখতে পেরেছেন, পৃথিবীর কেউ দেখতে পারে নাই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তারপর আল্লাহ বললেন যে আমার নবী আমার পক্ষ থেকে যত বাণী আসছে একটা বাণী কেউ গোপন করে নাই, একটা বাণী কেউ গোপন করে নাই। যদি গোপন করত তাহলে নবীর প্রতি আমাদের বিশ্বাস থাকতো। গোপন করে নাই বিদায় নবীর প্রতি আমাদের আস্থা। আমরা যদি কোরআনের এই আয়াত যদি অস্পষ্ট তাফসীর করে কিছু কথা লুকিয়ে যাই তাহলে আমাদেরকে ভালো বলবেন। নবী যদি এটা গোপন করে তাহলে ভালো বলতেছি না, তাহলে আমরা যারা তাফসীর করি আমরা যদি এটা গোপন করি আমাদের বিপক্ষে চলে যায়, তারপর আমরা মন খারাপ করি, তাহলে এটা কেমন হলো? আল্লাহ বলেন যে নবী গোপন করে নাই, তোমরা কি করে গোপন করবে? যে নবী গোপন করে নাই এর জন্য নবী ভালো, যে আমরা কি গোপন করে ভালো হতে পারবো? পারবো না। আর আমরা চাই যে একজন জালেম ইমামের পেছনে নামাজ পড়তে। আমরা কি কেউ চাই যে একজন জালেম ইমামের পেছনে নামাজ পড়ি? কেউ আছেন যে আমরা একজন জালেম ইমামের পেছনে নামাজ পড়ি? আছেন কেউ? কেউ নেই। কিন্তু আমরা জালেম হতে বাধ্য করতেছি।
জালেম বানাবো, তারপরে ইমামের পেছনে কি নামাজ পড়বো। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যারা আল্লাহর বিধানকে গোপন করে, আল্লাহর বিধানকে যারা লুকিয়ে যায়, আল্লাহ বলেন তার চাইতে জালেম পৃথিবীর বুকে আর একটাও নেই। তো বলেন যারা ইমাম হবে তারা কোরআনের কোনো আয়াত গোপন করার সাহস আছে, সুযোগ আছে? যদি আমরা গোপন করি তাহলে ইমাম হয়ে যাবে জালেম, আর এই জালেমের পেছনে নামাজ পড়া কি ঠিক হবে? আমরা জোর করব না, বাধ্য করব না যে আমাদের ইমাম যেন জালেম না হয়ে যায়। আর জালেমের পেছনে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। এই জন্য জালেম বানাবো না, হক কথা বলার জন্য উদ্বুদ্ধ করব এবং আমরা সুযোগ দেব, ব্যবস্থা করে দেব যে আমরা কোরআনের প্রত্যেকটা বাণী শুনতে চাই, মানি আর না মানি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, চেষ্টা করি বোঝানোর জন্য। আল্লাহ আমরা যতটুকু বুঝছি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ইসলামের উপর, কোরআনের উপর, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে ইসলামের উপর আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।